আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে আলোক যন্ত্র। এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। নাম হচ্ছে আলোক যন্ত্র। আলোক যন্ত্র বলতে আমরা কি দুইটা বুঝি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে তোমার একটা অনুবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। কয়টা দেখবো আমি? অনুবীক্ষণ যন্ত্র, 2 নাম্বার হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, ওকে। এই দুইটা হচ্ছে আলোক যন্ত্র আমার, মানে এগুলো দিয়ে আমরা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা কি করি বলো তো? উম, হ্যাঁ, ক্ষুদ্র জিনিসগুলো আমরা দেখি, ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা হচ্ছে বড় দেখি আর কি। হ্যাঁ, আর দূরবীক্ষণ যন্ত্র দ্বারা কি দেখি? ওকে, ভেরি গুড। তাহলে দেখো, আমার প্রথমে আসবে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে আমার দুইটা আছে। একটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র। আরেকটা আছে তোমার জটিল অনুবীক্ষণ যন্ত্র। কোনটা? ওকে। এখন সরল অনুবীক্ষণ যন্ত্রতে আমার কি হয়? আচ্ছা, এটা বলি আগে। তোমরা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র তোমরা দেখে আসছো। কোথায় দেখে আসছো বলি? তোমরা হচ্ছে বায়োলজি ল্যাব করেছো না? তোমাদের বায়োলজির প্র্যাকটিক্যালের সময় কি? আচ্ছা, এই জটিল অনুবীক্ষণ যন্ত্রে তোমার দুইটা লেন্স থাকবে। কয়টা লেন্স থাকে? দুইটা লেন্স থাকে। দেখো, তুমি স্ট্রাকচারটা মোরলেস এরকম আর কি, ঠিক আছে? এরকম একটা তোমার হচ্ছে আহ, এরকম একটা স্ট্রাকচার। এখানে তোমার একটা, ওকে, আর এখানে তোমার একটা প্লেট থাকে, প্লেটের উপরে তোমার একটা এরকম একটা বস্তু থাকে। হ্যাঁ, তারপর তুমি তাকে হচ্ছে মেজারটা করো আর কি। ওকে, তাহলে দেখতে এরকম না মোরলেস অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্রটা, মানে তোমরা যেটা নিয়ে কাজ করেছো এরকম তো দেখতে নাকি? এরকম না দেখতে? একটু রেসপন্স করো, হ্যাঁ। ওকে, এখন দেখো, এই যন্ত্রে জটিল জটিল অনুবীক্ষণ যন্ত্রে তোমার লেন্স থাকে কয়টা? দুইটা লেন্স থাকে। একটা হচ্ছে তোমার মাথায়, তুমি দিয়ে যেটা দেখো আর কি, আর এইখানে আরেকটা লেন্স থাকে আর কি। ওকে, মানে যেখানে, মানে বস্তুর পাশে একটা লেন্স থাকবে, আর তুমি যেখান দিয়ে চোখ দিয়ে দেখবা সেখানে একটা লেন্স থাকবে। হ্যাঁ, তাহলে আমার জটিল অনুবীক্ষণ যন্ত্রের হচ্ছে আমার দুইটা লেন্স থাকবে আর কি। ওকে, আর এটার স্ট্রাকচার আমি পরে আসতেছি, এটা কিভাবে কাজ করে। তার আগে একটা বলি, সরল অনুবীক্ষণ যন্ত্র মানে তোমার হচ্ছে এটাকে নরমালি বাংলায় বলা হয়েছে আতশী কাচ। আতশী কাচ। এখন এটা তোমরা অনেকে দেখেছো, যে ধরো যে অনেক দেখবা যে অনেক, মানে পুরান যুগের মুভিতে দেখা যায় যে তোমার হচ্ছে একটা বই পড়তেছে, মানে কোনো বৃদ্ধ একজন লোক, তোমার হচ্ছে কি বলে, এখানে একটা গ্লাস দিয়ে, মনে করো একটা গ্লাস, একটা লেন্স দিয়ে, লেন্সের এখান থেকে দেখে তোমার বইটা পড়তেছে, এরকম কখনো দেখছো? আচ্ছা, তো দেখবে নরমালি হচ্ছে এদেরকে বলা হয় আতশিক কাচ। হ্যাঁ, তো তোমার ধরো যে একটা এরকম মানে দণ্ডের মাথায় একটা লেন্স লাগানো থাকবে, লেন্সের উপর দিয়ে চোখ দিয়ে ওই বইটা পড়বে আর কি, এভাবে মুভ করায় করে বইটা পড়বে, লেখাগুলো পড়বে আর কি। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, যেখানে আমার লেন্স থাকবে হচ্ছে একটা লেন্স থাকবে। এখন কথা হচ্ছে যে গতদিন একটা জিনিস পড়াইছিলাম, সেটি হচ্ছে তোমার যখন কোন একটা বস্তুকে আমি, যখন কোনো একটা বস্তুকে লেন্সের হচ্ছে আলোক কেন্দ্র এবং হচ্ছে প্রধান ফোকাসের ভেতরে রাখবো, কোথায় রাখবো? এর মাঝখানে কোনো এক জায়গায় রাখবো, তখন বিম্বটা কোথায় গঠিত হবে আমাকে বলো তো? কোন পাশে গঠিত হওয়ার কথা?
যদি আমার প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের হচ্ছে মাঝামাঝি কোনো এক জায়গায় রাখি, মনে আছে? গতকাল প্রথমে এটা দ্বারা স্টার্ট করেছিলাম, বলো কারো কি মনে আছে কিনা? না, অসীমে মিলিত হবে না। এই সবসময় উত্তর লেন্সে হচ্ছে তোমার বাস্তব বিম্ব গঠিত হয়, কিন্তু এই একটা ক্ষেত্রে মানে তোমার যখন তুমি প্রধান ফোকাস এবং হচ্ছে বক্রতার আলোক কেন্দ্রের ভেতরে রাখবা, তখন একটা হচ্ছে তোমার অবাস্তব বিম্ব গঠিত হবে এবং হচ্ছে যেদিকে বস্তু থাকবে সেই দিকে গঠিত হবে। কিভাবে? তুমি একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল দিবা, দিয়ে দেখবে এটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা দিবা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে দিবা, দেখবা দেখো দুটা কখনোই মিলিত হচ্ছে না, দুটো একবারে কি হচ্ছে, দুটো হচ্ছে যত দূরে যাচ্ছে তত তাদের মধ্যে ডিস্টেন্স তোমার বেশি হচ্ছে, হ্যাঁ। তো তখন তুমি করবা কি, এদেরকে পেছন দিকে বাড়াই দিবা। ওকে, পেছন দিকে বাড়াই দিলে যেটা হবে, তারা হচ্ছে এইখানে এসে মিলিত হবে। তাহলে এটা যদি পি কিউ হয়, তাহলে নর্মালি এখানে পি প্রাইম আর এটা হচ্ছে কিউ প্রাইম, এটা হচ্ছে আমার বিম্ব। ওকে, এই ক্ষেত্রে বিম্বটা আমার দেখো অবাস্তব হচ্ছে, বাট এই বিম্বটা সোজা হচ্ছে, মানে বস্তু যেরকম ছিল বিম্বটা সেরকমই হবে আর কি। ওকে, এটা হচ্ছে নর্মালি আমার টেকনিক আর কি। তো এই টেকনিকটা ইউজ করেই হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রটা তৈরি হয়েছে, আমরা একটু দেখবো আর কি একটু পরে। তো এটা আবার একটু বলি যে যখন তুমি হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার মানে আলোক কেন্দ্রের মধ্যে কোন এক জায়গায় মানে একটা বস্তু থাকবে, তার বিম্বটা যেদিকে তোমার বস্তু থাকবে সেদিকেই গঠিত হবে। আমার কথা ক্লিয়ার? এবং সেই বিম্বটা অবাস্তব হবে এবং অবাস্তব বিম্ব হবে এবং হচ্ছে বিম্বটা সোজা হবে আর কি। ক্লিয়ার? অবাস্তব বিম্ব হবে, সোজা হবে। ওকে, এবং লক্ষ্যবস্তু হচ্ছে বড় হবে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে বিবর্ধিত। আমার কথা ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, রেসপন্স না করলে তো বুঝবো না, তোমরা বুঝতেছো না। ওকে, তাহলে এখন আসি আমরা অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ঘটনাটা। প্রথমে আমি হচ্ছে আতসী কাজটা নেই আর কি, ঠিক আছে? আতসী কাজ বলতে বুঝাচ্ছি না, নর্মালি এরকম একটা লম্বা একটা দণ্ড থাকবে। তো এই দণ্ডের তোমার হচ্ছে মাথায় একটা তোমার হচ্ছে এরকম একটা গ্লাস থাকবে, লেন্স থাকবে। এটা কিভাবে কাজ করে? ওকে, তো এই ক্ষেত্রে টেকনিক হচ্ছে, দেখো এটা আমার লেন্স। ওকে, লেন্স, আচ্ছা একটু বড় করে আঁকাই। এটা আমার লেন্স, আমি এইভাবে আঁকাইলাম। তো ওকে, তো এই পাশ থেকে আমি দেখবো, হ্যাঁ, এই পাশ থেকে আমি দেখবো, এখানে আমার লাইক ধরো যে ওকে, এই পাশ থেকে আমি দেখবো। ক্লিয়ার? তাহলে এখানে আমি লক্ষ্যবস্তুটা কেমন ভাবে রাখবো? তো এটা যদি হচ্ছে এই লেন্সের হচ্ছে প্রধান ফোকাস হয় আর কি, এফ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো আমি লক্ষ্যবস্তু কেমন ভাবে রাখবো, মানে লেন্সটা হচ্ছে একটু মুভ করে করে, দেখবা অনেকে যারা এটা দিয়ে বই পড়ে তারা দেখবা লেন্সটাকে উপর নিচে করতেছে আর কি। তার মানে হচ্ছে এই লেন্সের একটা যে প্রধান ফোকাস থাকবে, যাকে আমি দেখব সেই বস্তুটাকে তোমার এই লেন্সের প্রধান ফোকাস এবং হচ্ছে বক্রতার আলোক কেন্দ্র এর মাঝখানে রাখতে হবে, মানে কোন এক জায়গায় রাখতে হবে আর কি, এর ভেতরে রাখতে হবে। যদি তুমি এখানে তুমি হচ্ছে একটা বস্তু রাখতে পারো আর কি, লেন্স মুভ করে সামহাউ, তাহলে তুমি বিম্ব কোথায় পাবা? এই ক্ষেত্রে দেখো, যেখানে তোমার হচ্ছে যেদিকে বস্তু এদিকে বিম্বটা হবে এবং বিম্বটা অবাস্তব হবে, তাই না? আমার কথা কি বুঝছো? বিম্বটা হবে হচ্ছে এই পাশেই হবে। কেন এই পাশে হবে? দেখো, যেহেতু তোমার হচ্ছে প্রধান ফোকাস এবং এবং হচ্ছে আলোক কেন্দ্রের ভেতরে আছে, তো যেদিকে যেদিকে তোমার বস্তু থাকবে সেদিকে বিম্ব গঠিত হবে এবং বিম্বটা একটু বড় হবে আর কি। তো আমি আর এই যে রশি দিয়ে দেখাইলাম না, জাস্ট আমি হচ্ছে এটা দিই আর কি, তোমার হচ্ছে জাস্ট এরকম কোথায় বিম্বটা হবে সেটা দিই। এটা যদি পি কিউ হয়,
এটা হবে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। ওকে, এখন দেখো, তো এই ক্ষেত্রে নর্মালি আমরা যেটা করি আর কি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে, আচ্ছা ওকে, তাহলে দেখো এই যে ও থেকে পি এই দূরত্বটা কি, এটা কি বস্তুর দূরত্ব, একে আমরা কি দ্বারা লিখি, ইউ দ্বারা লিখি, হ্যাঁ। আর ও থেকে পি প্রাইম এটা হচ্ছে বিম্বের দূরত্ব, এটাকে ভি দ্বারা লিখি। ওকে, এই ক্ষেত্রে বিম্বের দূরত্বটা নেগেটিভ হবে না? কেউ কি বলতে পারবে কেন নেগেটিভ হবে এটা? হ্যাঁ, না গ্রেটার দেন ইউ না, গ্রেটার দেন ইউ না, বিম্বটা অবাস্তব, এজন্য হচ্ছে মাইনাস মাইনাস হবে। ওকে, আর এই হচ্ছে এই লেন্সের ফোকাস দূরত্ব আমি ধরেছিলাম হচ্ছে স্মল এফ। এখন আমি যে এই যে লেন্সগুলো ইউজ করব বা হচ্ছে এই আতসী কাঁচটা ইউজ করব, মানে বা সরল সরল অণুবীক্ষণ যন্ত্র হিসেবে ইউজ করব, আমার উদ্দেশ্য কি, আমরা কেন এগুলো ইউজ করি, আমরা হচ্ছে বস্তুটাকে একটু বড় দেখব, বিম মানে বিম্বটা হবে বস্তুর চেয়ে বড়, তাই না? তাহলে একটা বিম্ব একটা বস্তুর চেয়ে মানে কতটুকু বড় সেটা আমরা কি দ্বারা প্রকাশ করি, মানে কোনটা দ্বারা বুঝি আমরা, বলতো? বিবর্ধন, ভেরি গুড। বিবর্ধনের ফর্মুলা কি ছিল বলতে পারবা? গতদিন পড়াইছিলাম। হুম, হ্যাঁ, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, ভেরি গুড। ওকে, তাহলে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করে ফেলি, আমি বলি এই ফর্মুলাটা যখন আমি ইউজ করে ফেলবো তখন আমার হচ্ছে বিবর্ধনের ফর্মুলা আসবে এই লেন্সের জন্য। আমি ফর্মুলা ডেরিভেশনে যাচ্ছি না, কারণ তোমাদের ডেরিভেশন আসবে না পরীক্ষায়। ফর্মুলাগুলো তুমি কিভাবে তুমি ইউজ করবে সেটা আমি একটু দেখি একটু। তাহলে এম ইকুয়াল হবে হচ্ছে, তুমি যদি হোল ক্যালকুলেশন গুলো করো আর কি প্রপারলি, তুমি পাবা হচ্ছে এই লেন্সের জন্য বা আতসী কাচের জন্য বা সরল অণুবীক্ষণ যন্ত্রের জন্য তুমি হচ্ছে বিবর্ধনটা পাবা 1 মাইনাস ভি বাই এফ। ওকে, এটা পাবা। ওকে, ওকে, এখন কথা হচ্ছে যে একটা জিনিস তোমরা পড়ছিলা যে মানুষের চোখের একটা ব্যাপার আছে, যে চোখের তোমার হচ্ছে একটা সর্বনিম্ন দূরত্ব আছে, তার ভেতরে তুমি যদি হচ্ছে কোনো বস্তু আসে তুমি তাকে অস্পষ্ট দেখবা, মানে মিনিমাম ওই দূরত্বে থাকতে হবে। এই দূরত্বটা কত কেউ বলতে পারবা? হ্যাঁ, কে বলছো 25 সেন্টিমিটার? আচ্ছা রূপা, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এটা তোমার 9-10 পড়ে আসছে, হয়তো ওইভাবে মনে মনে নাই। তো এই দূরত্বটা মিনিং হচ্ছে যে তুমি এর যদি তুমি তোমার চোখ থেকে 25 সেন্টিমিটারের ভেতরে বা বা আরো ছোট জায়গায় তুমি নিয়ে আসো বা 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, তখন এই বস্তুটাকে তুমি স্পষ্টভাবে দেখবা না। তো এই জন্য আমার একটা দূরত্ব আছে, দূরত্বটাকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ওকে, এটাকে বলি আমরা, এটার নাম হচ্ছে 25 সেন্টিমিটার। এটা মান হচ্ছে 25 সেন্টিমিটার এবং এটাকে লিখি আমরা হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে। কি দ্বারা লিখি? আমার কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে স্পষ্ট দর্শনের, ওকে, ন্যূনতম দূরত্ব। ক্লিয়ার? এখন দেখো তো আমার টার্গেট কি, দেখো একটু সবাই চিন্তা করো যে এই যে বিম্বটা আমি এখানে গঠন করলাম, এই বিম্বটা অ্যাটলিস্ট আমার এই যে লেন্স থেকে বা চোখ থেকে, চোখ যেহেতু লেন্সের খুব কাছাকাছি রাখবো, তো আমরা এই লেন্স থেকে অ্যাটলিস্ট এর দূরত্ব কত হওয়া উচিত, কত হলে আমাদের জন্য সুবিধা? 25-এর কম না, 25-এর বেশি হইতে হবে, অ্যাটলিস্ট 25 হইতে হবে আর কি, কম না। একটু তুমি মনে হয় গুলাই ফেলছো। 25-এর কম হলে আমাদের সমস্যা, মানে আমি একটু মানে ব্লার দেখবো আর কি, মানে ঘোলা দেখবো। 25-এর মিনিমাম 25 হইতে হবে, 25-এর বেশি আমাকে দেখতে হবে। ওকে, তো তাহলে, হ্যাঁ তাহলে দেখো, এক্ষেত্রে দেখো ভিটা আমার কত হয়ে যাবে, আমাদের মিনিমাম আমাদের যে মানে ভিটা লাগবে সেটা হচ্ছে মাইনাস ডি তে গঠিত হতে হবে। কেন মাইনাস ডি দিলাম, কারণ হচ্ছে এটা তো অবাস্তব বিম্ব, এই জন্য হচ্ছে মাইনাস ডি তে তোমার হচ্ছে অ্যাটলিস্ট ভিট মানটা মাইনাস ডি হইতে হবে অ্যাটলিস্ট। তুমি যদি এটা ইউজ করো তাহলে এম এর মান পাবা হচ্ছে 1 প্লাস ডি বাই
এফ। তাহলে এটা কার জন্য ফর্মুলা বলো তো? এটা কি কার ফর্মুলা বের করলাম? বিবর্ধনের ফর্মুলা বের করলাম, এটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের জন্য। এখন কোনটা কি এটা একটু আমি ক্ল্যারিফাই করি। এই ডিটা হচ্ছে আমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর এফটা হচ্ছে প্রধান ফোকাস, মানে ফোকাস দূরত্ব আর কি। ক্লিয়ার? এটা তুমি যদি ইউজ করো সরাসরি, তুমি কি বের করে ফেলতে পারবা? এই যন্ত্র দ্বারা বা এই সরল অণুবীক্ষণ যন্ত্র দ্বারা তুমি হচ্ছে কতটুকু বড় বিম্ব দেখবা, তুমি হচ্ছে এটা সরাসরি ইউজ করে ফেলতে পারো। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন আসি, হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র বা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, আমাকে এটাকে বলি আমরা। ওকে, যেটা তোমাদের জন্য খুবই ফ্যামিলিয়ার আর কি, মানে পরিচিত তোমরা এটার সাথে। এটা একটু ভালো করে দেখো। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এখন এখানে একটু আগে বলেছিলাম যে এখানে লেন্স থাকবে আমার কয়টা, এরকম একটা তোমার টানা নল থাকবে আর কি। নলের মাথায় দুটো লেন্স থাকবে। একটা লেন্স দিয়ে তুমি দেখো আর কি, আর একটা লেন্সের এখানে কি থাকে, এখানে একটা প্লেট থাকে, এখানে একটা বস্তু থাকে, ঠিক আছে? এরকম থাকে না? ওকে, তাহলে এখন এটার আমি কার্যপ্রণালী দেখবো, এটা কিভাবে তোমার কাজ করে আর কি। দেখবো মানে জাস্ট আমি হচ্ছে উম আহ, একটু আইডিয়া দিয়ে দেন ফর্মুলাতে লিখে ফেলবো আর কি। দেখো, তাহলে দেখো এখানে কয়টা লেন্স থাকবে? দুইটা, তাই না? একটা হচ্ছে বস্তুর পাশে থাকবে, আর একটা হচ্ছে বিম্বের পাশে থাকবে। হ্যাঁ, এখন বলি, তো এটা হচ্ছে দুটার প্রধান অক্ষ আর কি। ওকে, এখন দেখো, যে লেন্সটা হচ্ছে বস্তুর পাশে থাকবে তাকে বলা হয় হচ্ছে অভিলক্ষ লেন্স। অভিলক্ষ। আর যে পাশ দিয়ে তুমি দেখবা আর কি, মনে করো এখানে তোমার চোখ আর কি, হ্যাঁ, তো এই লেন্সকে বলা হবে হচ্ছে অভিনেত্র। কি বলি? আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, নেত্রক মানে হচ্ছে চোখ, এটা তোমরা জানো। তো এজন্য যে লেন্সটা হচ্ছে আমার চোখের দিকে থাকবে তাকে বলা হবে হচ্ছে আমার অভিনেত্র, আর এটা হবে অভিলক্ষ। তোমাদের একটু মানে একটু সেন্স অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে দেখো যেহেতু দুইটা লেন্স আমার, আমরা লেন্সের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস বের করি। কি কি বের করি? একটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব বের করি, তারপরে হচ্ছে তোমার লেন্স থেকে আমার বস্তুটা কত দূরে আছে সেটা বস্তুর দূরত্ব ইউ, আর একটা হচ্ছে বিম্বের দূরত্ব ভি, তাই না? এই তিনটা জিনিস আমার লাগবে না একটা লেন্সের জন্য নরমালি। যেকোনো যেকোনো একটা লেন্স তুমি যদি রাখো, তাহলে এই লেন্স নরমালি, এখানে একটা লেন্স তুমি লাইক যদি নাও আর কি, তো তুমি লাইক এখানে একটা মানে বিম্ব বস্তু রাখছো, তার বিম্বটা মনে করো এইখানে গঠিত হয়েছে, হ্যাঁ, এইখানে গঠিত হয়েছে। ওকে, তোমার এখানে গঠিত হয়েছে। তাহলে তোমার কয়টা জিনিস লাগবে? এই লেন্স থেকে তোমার কি লাগবে? এই বস্তু কত দূরে ছিল সেটা হচ্ছে ইউ, কত দূরে তোমার বিম্বটা গঠিত হয়েছে সেটা হচ্ছে ভি, আর এই লেন্সের ফোকাস দূরত্ব লাগবে। লাগবে না এগুলো? ওকে, এখন আসে দেখ, এখন নরমালি চিন্তা করো, এই যে অভিলক্ষ যে তোমার লেন্সটা, এখানে দুটা লেন্স আছে, তাই না? তাহলে এই লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকবে, এই লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকবে, তাই না? দুটা থাকবে না? এখন দুটাকে যদি এফ দ্বারা লিখি তাহলে কি আমি গুলাই ফেলবো না কোনটা কার জন্য? দুটো তো সেম হবে, এমন কোনো কথা আছে? না, প্রাইম দিব না, তো এমন ভাবে দিব যেন হচ্ছে আমার কি বলে, না না, আমি দেখে বুঝতে পারি কোনটা কার জন্য। তো অভিনেত্রের সবগুলো তোমার যেগুলো রাশি হবে আর কি এই লেন্সের জন্য, তাকে লিখবো ই দ্বারা। তাহলে এফ ই দ্বারা কি বুঝাবো? অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। ক্লিয়ার? আর এফ ও দ্বারা বুঝাবো হচ্ছে অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব। ক্লিয়ার? ওকে, এখন দেখো, যদি যদি এই লেন্স থেকে কোন একটা বস্তু কোনো জায়গায় থাকে, তাহলে সেটা হবে এই লেন্স থেকে বস্তুর দূরত্ব, তাকে আমরা লিখবো হচ্ছে ইউ নট লিখবো। কারণ কি? এরা অভিলক্ষ লেন্স থেকে বস্তুর দূরত্ব। আর অভিলক্ষ লেন্স থেকে বিম্বর দূরত্বকে লিখবো হচ্ছে ভি নট। আর অভিনেত্র লেন্স থেকে আমার হচ্ছে ব- আহ, বস্তুর দূরত্বকে লিখবো হচ্ছে ইউ ই। আর
নেত্র লেন্স থেকে আমরা বিম্বের দূরত্বকে লিখবো হচ্ছে ভি ই। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন আসো, এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, তো আমরা সবসময় এই অভিলক্ষ লেন্সের জন্য আমরা লিখবো হচ্ছে নট দ্বারা প্রকাশ করব সব কোয়ান্টিটি গুলাকে, আর অভিনেত্র লেন্সের জন্য সবগুলাকে ই দ্বারা প্রকাশ করব কোয়ান্টিটি গুলাকে। ক্লিয়ার? ওকে, এখন আসো, খুবই একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজ এটা। এই স্ট্রাকচারটা না বুঝলে বা তোমরা হচ্ছে মানে এটার ম্যাথ গুলো করতে পারবে না। দেখো, এখন আসি, তাহলে এটা হচ্ছে অভিলক্ষ লেন্স, এটা হচ্ছে আমার অভিনেত্র লেন্স। এখন দেখো, আচ্ছা, অভিলক্ষ লেন্স মানে কি? এই লেন্সের পাশে তোমার তো এই পাশে কি থাকবে, একটা বস্তু থাকবে নাকি? এটাই তো আমি দেখবো এই পাশে এসে, তাই না? নর্মালি চিন্তা করো তো। ওকে, তাহলে এটা এটা মনে করো এই লেন্সের হচ্ছে প্রধান ফোকাস আর কি, হ্যাঁ, এফ। তাহলে আমি বস্তুটা এমন ভাবে রাখবো যেন হচ্ছে প্রধান ফোকাসের এই পাশে বস্তু থাকে, এই পাশে। এখন এই পাশে কেন বস্তু রাখলাম এই পাশে বস্তু না রেখে যদি ফোকাস এবং হচ্ছে আলোক কেন্দ্রের ভেতরে রাখতাম, তাহলে বিম্বতে এই পাশে হইতো, বিম্বতে এই পাশে হইলে তো আমার হবে না। আমার এই লেন্সের জন্য রাখতে হবে আর কি, বিম্বটা কোথায় রাখতে হবে? ফোকাস দূরত্বের প্রধান ফোকাসের বাইরে রাখতে হবে, যেন এই বস্তুর বিম্বটা আমার এইখানে প্রথমে গঠিত হয় আর কি। আমার কথা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে তুমি মনে করো একটা কি রাখছো, বস্তু রাখছো, নাম দাও, তুমি নাম দাও হচ্ছে পি কিউ। ওকে, পি কিউ তুমি নাম দাও। তাহলে এই ও থেকে পি পর্যন্ত দূরত্বটা, এটা কার মান আছে বলো তো? এটা হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে ইউ কিন্তু কোন লেন্সের জন্য? অভি অভিলক্ষ লেন্সের জন্য, তাহলে ইউ নট দিব, তাই না? ইউ নট। ওকে, ভেরি গুড। তাহলে এই লেন্সের বিম্বটা হচ্ছে মনে করো গঠিত হলে এখানে এসে, এখন যেহেতু তোমার ফোকাসের বাইরে রাখছো, তাহলে লেন্সের যখন বিম্ব আমি আঁকাইছিলাম তখন তোমরা একটু ভালো করে একটু খেয়াল করে দেখবা, বিম্বটা এইদিকে হয়ে যাচ্ছিল না একটু, মানে উল্টাই যাচ্ছিল না? ওকে, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা তাহলে কি হবে এখন? এটা মনে করো আমি কি নাম দিলাম, পি প্রাইম কিউ প্রাইম, হ্যাঁ। তাহলে ও পি প্রাইম এটা কার দূরত্ব হবে বলো? ভি নট, ভেরি গুড, ভি নট হবে। এখন দেখো, তাহলে এখন কথা হচ্ছে, নরমালি তুমি মনে করো এই অংশটা তুমি ভুলে যাও, তাহলে এই অভিনেত্র লেন্স কি মনে করবে? অভিনেত্র লেন্সটা মনে করবে হচ্ছে এই পি প্রাইম কিউ প্রাইমটা হচ্ছে এটা তার হচ্ছে, তার জন্য সেটা বস্তু মনে করবে, সেটাকে কি মনে করবে? এই জিনিসটা কি আইডিয়া ক্লিয়ার হয়েছে? মনে করো এখান থেকে একটা, এটা কিন্তু রিয়েল বস্তু, তো এই বস্তুর বিম্ব এখানে গঠিত হয়েছে, কিন্তু এই লেন্স মনে করবে কি তার জন্য বস্তুটা হচ্ছে এটা। আমি কি বুঝাতে পারছি? তাহলে সরি, ও থেকে পি প্রাইম পর্যন্ত দূরত্বটা, ও প্রাইম পি প্রাইম, এটা হচ্ছে কি হবে বলতো? ইউ ই, ভেরি গুড। বস্তু দূরত্ব কার জন্য? তোমার হচ্ছে অভিনেত্র লেন্সের জন্য। এখন কথা হচ্ছে, এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে এইখানে বস্তুটা এমন জায়গায় গঠন করাইতে হবে, মানে আমি আমি দেখবো, তোমরা দেখবা মাঝে মাঝে ওই তুমি এই একটা স্ক্রু ঘুরাও না ওই তোমার এই নলের, তুমি ওই লেন্সের এই দৈর্ঘ্যটা কমা বাড়া করা দেখছো কখনো? তো তোমরা যখন বায়োলজি এক্সপেরিমেন্ট করছিলে তখন ওইটা তুমি একটা স্ক্রু ঘুরায় ঘুরায় ওই নলের দৈর্ঘ্যটা কমাইছো কিংবা বাড়াইছো, রিজনটা হচ্ছে তুমি ওটাকে বলে ফোকাসিং করা, হ্যাঁ। ফোকাসিং করা মানে হচ্ছে তুমি এটা ঘুরাই ঘুরাই যেন এই যে বিম্বটা গঠিত হবে, এই বিম্বটা এমন ভাবে গঠন করতে হবে। এখন দেখো এই লেন্সের একটা কি প্রধান ফোকাস থাকবে না? এখন মনে করো এই লেন্সের প্রধান ফোকাস এইখানে আর কি, ঠিক আছে, এটা এফ মনে করলাম হচ্ছে তোমার, লাইক এফ ই দিব না তাহলে প্রধান ফোকাসকে, যেহেতু এই লেন্সের মনে করো তোমার এটা নাই, এই লেন্সের প্রধান ফোকাস হচ্ছে এফ ই। তাহলে এই যে দূরত্বটা,
মানে এ লেন্সের তোমার হচ্ছে আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে সেটা আমরা কি বলবো? এটা বলবো হচ্ছে এফ ই বলবো, স্মল এফ ই বলবো নাকি? এখন দেখো, তাহলে এখন যেহেতু তোমার হচ্ছে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের ভেতরে বিম্বটা আসছে আর কি, মানে বস্তুটা আছে এ লেন্সের জন্য, তাহলে কোথায় কোন পাশে বিম্বটা গঠিত হবে? মনে করো এটা নাই, মনে করো এই লেন্স আমি ঢেকে দিয়েছি, এখন বল। অসীমে না, একটু আগে এটা দিয়ে স্টার্ট করলাম তো, মানে যদি প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের ভেতরে থাকে তাহলে যে পাশে বস্তু থাকবে সেই পাশে বিম্বটা গঠিত হবে। এই যে এইখানে, হ্যাঁ বস্তুর সামনে এদিকে এদিকে গঠিত হবে, হ্যাঁ। তো মনে করো কোথাও এখানে এসে গঠিত হবে। আমি ওই রশি চিত্রটা আঁকাইতেছি না, তাহলে তোমাদের একটু মানে অনেক পেঁচানো হয়ে যাবে আর কি। তো এখানে মনে করো বিম্বটা এখন, এই ক্ষেত্রে বিম্বটা কি হবে? বিম্বটা কিন্তু সোজাই থাকবে। কারণ কি? এই আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের ভেতরে আছে, বিম্বটা কি সোজা সোজা থাকে না? মনে আছে? একটু আগে দেখলাম। ওকে, তাহলে বিম্বটা, হ্যাঁ এই যে ওইটা বিবর্ধিত হবে, হ্যাঁ। তাহলে দেখো এই দূরত্বটা, মানে এই লেন্স থেকে এই দূরত্বটা, অভিনেত্র লেন্স থেকে এই দূরত্বটা কার দূরত্ব হবে? ভি, ভিই, ভেরি গুড। তাহলে এটা ও প্রাইম, এখানে একটা নাম দাও, এখানে কি নাম দিবে? নাম দাও হচ্ছে পি টু। তাহলে ও প্রাইম পি টু এর নাম হবে হচ্ছে ভিই। আর এই লেন্সের ফোকাস দূরত্ব এফ ই, আর এই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে এফ নট। আইডিয়া ক্লিয়ার? আগে আইডিয়া ক্লিয়ার করো, পরে হচ্ছে ম্যাথ আমি দেখাচ্ছি আর কি, ফর্মুলা কিভাবে আসছে আর কি আসবে। ওকে, এখন আসো, এখন আমি জিনিসপত্রগুলো বের করব। এখন দেখো, যেহেতু এখানে দুটা লেন্স আছে তাহলে আমার বিবর্ধন কয়টা হবে? দুইটা বিবর্ধন হবে না? এর লেন্সের জন্য একটা বিবর্ধন, না না, ফাইনালি একটা হবে। কিন্তু তুমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, প্রথমে এখানে একটা বস্তু ছিল, তার হচ্ছে বিবর্ধন হয়েছে, বিম্ব হয়েছে এইখানে, তাহলে এইখানে একটা কি থাকবে? বিবর্ধন হবে, মানে কতটুক বড়, মানে পি প্রাইম কিউ প্রাইমটা কতটুক বড় সেটা, সেটা তুমি মেজার করতে পারবা। সেটাকে আমি বললাম হচ্ছে এম ওয়ান। তাহলে ফর্মুলা কত হবে? মাইনাস এই ভি নট বাই ইউ নট নাকি? এটা হবে না? ওকে, তাহলে এই লেন্সের জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে ওয়ান বাই ইউ নট প্লাস ওয়ান বাই ভি নট ইকুয়াল ওয়ান বাই এফ নট। এটা এই লেন্সের জন্য ফর্মুলা না? এটা ইউনিভার্সাল ফর্মুলা যেটা। ওকে, লাস্ট মোমেন্টে কে এন্টার করতে চাই? ওকে, আমি রোল নিব, সমস্যা নাই, রোল আমি স্ক্রিনশট নিব, নিয়ে রোল নিব আর কি। তোমাদের নামের পাশে রোল লেখা আছে না সবার? ওকে, ওকে, আমরা একটু স্লো আগাই, না হলে এটা একটু গুলাই ফেলবা। তাহলে দেখো, ওকে, এক্ষেত্রে যেটা হবে, তুমি যদি হোল ক্যালকুলেশনটা কমপ্লিট করো আর কি, তাহলে এই মানের মান আসবে। আমি আমি প্রমাণ দেখাচ্ছি না, কারণ প্রমাণ তোমাদের পরীক্ষা আসে না, প্রমাণ দেখালে মানে এটা আমার মানে কাজে দিবে না। তুমি এই মানের মানটা আসবে ওয়ান মাইনাস ভি নট বাই এফ নট। ক্লিয়ার? এটা কোন লেন্সের জন্য আসছে? এই যে অভিলক্ষ লেন্সের জন্য আসছে। ক্লিয়ার? আবার তুমি যদি হচ্ছে অভিনেত্র লেন্সের জন্য তুমি সেম ভাবে একটা বিবর্ধন বের করতে চাও, মানে এই যে ফাইনাল যে তোমার বিম্বটা পি টু কিউ টু, এই ফাইনাল বিম্বটা তোমার আদি বিম্ব এটার চেয়ে কত গুণ বড়, মানে সেটা তুমি দেখতে চাও, তাহলে এটার জন্য তোমার কি হবে? এম টু কত হবে? এম টু হবে হচ্ছে মাইনাস, কি ব্যাপার, এই লাস্ট মোমেন্টে ক্লাস শেষ হওয়ার 1 মিনিট আগে এত কেন পোলাপান আসতেছে? ক্লাসটা এই যে কোনো সময় শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আবার আমরা এখান থেকে স্টার্ট করবো, হ্যাঁ। দেখো, এম টু কত হবে? মাইনাস, মাইনাস হচ্ছে, না না, আবার জয়েন করবো না, আবার নেক্সট দিন হবে হবে।
হবে আর কি, লাস্ট তো তোমার 40 মিনিটস আর কি। আর নেক্সট দিন আমি হচ্ছে 12টা 5-এর মধ্যে, সরি 10টা 5-এ ক্লাস স্টার্ট করে দিব, আর 10টা 15 পরে কেউ আসলে আমি অ্যাটেন্ডেন্স নিব না। ওকে, তাহলে এম টুর ভ্যালুটা সেম ভাবে তুমি যদি আচ্ছা, এটার জন্য কি হবে, একটা ফর্মুলা 1/UE প্লাস 1/VE ইকুয়াল 1/FE, হ্যাঁ এটা হবে না অভিনেত্র লেন্সের জন্য? হোয়াট ননসেন্স, এই লাস্ট মোমেন্টে। আচ্ছা, এম টুর মান হবে হচ্ছে, তুমি হোল ক্যালকুলেশন কমপ্লিট করলে পাবা 1-VE/FE, হ্যাঁ ক্লিয়ার? ঠিক আছে, এখন ফাইনালি দেখো তো, আমার টার্গেট কি ফাইনালি হচ্ছে এই যে P2Q2, এটা তোমার হচ্ছে PQ এর চেয়ে কত বড় হবে, তাই না? ওকে, তুমি সেটাকে বলি হচ্ছে আমরা বিগ এম, সেটা হচ্ছে বিবর্ধন, এটাকে মান হচ্ছে তোমার এই, তাহলে এই দুটোর গুণফল হবে, M1 আর M2 এর গুণফল হবে না? তাহলে এটা কত হবে, 1-V0/F0 ইন্টু কত হবে, 1-VE/FE। ওকে, ক্লিয়ার? তাহলে এটা তুমি ফাইনালি তুমি এই বিবর্ধনটা পাবা। আবার ওই সেম ভাবে আমার একটা একটা জিনিস বলি, যে তোমার এখানে যদি তোমার চোখ থাকে আর কি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে আই, তাহলে আই লেন্সের খুব কাছাকাছি থাকে, তুমি একবার লেন্সে চোখ লাগাই রাখো না, তাহলে ফাইনালি বিম্বটা অ্যাটলিস্ট তোমার ডির সমান হইতে হবে না? এই দূরত্বটা ডির সমান না হলে তো আমি ব্লার দেখবো না। ওকে, তাহলে সেম ভাবে আমার ভিইটা কত হইতে হবে, অ্যাটলিস্ট হইতে হবে মাইনাস ডিতে হইতে হবে মানটা। ওকে, তুমি যদি এগুলো ইউজ করো, সেটা হচ্ছে তোমার, তুমি ফর্মুলাটা পাবা হচ্ছে এম ইকুয়াল -V0/U0 1+D/FE, ঠিক আছে? কোনটা কি তো জানোই, এই V0টা হচ্ছে অভিলক্ষের জন্য বিম্ব, ইউ0টা হচ্ছে অভিলক্ষ লেন্সের জন্য বস্তুর দূরত্ব, আর এফইটা হচ্ছে কি আমার অভিনেত্রর তোমার ফোকাস দূরত্ব, তাই না? ক্লিয়ার? তাহলে তুমি সিম্পল, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার চয়েস তুমি ইউজ করে তুমি হচ্ছে বিবর্ধনটা বের করতে পারো, ক্লিয়ার? অথবা তুমি এটা ইউজ করতে পারো, দেখো মাইনাস মাইনাস হচ্ছে তুমি কোথায় হয়ে গেল এটা, V0/U0 ইন্টু মাইনাস VE/UE, ক্লিয়ার? তুমি এটা ইউজ করে ম্যাথ করে ফেলতে পারো। এখন তুমি কোশ্চেনে কি দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মানে কোন ফর্মুলা ইউজ করবো সেটা আমরা দেখবো। ওকে, এই আমার হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার সবার?